নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সচেতনতামূলক সেমিনারে সোমবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে মানুষের জন্য কাজ করছে বলে সংশ্লিষ্ট অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সব ধরনের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে মানুষের জন্য কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিরোধী দলগুলিকে এক হাত নেন তিনি। সবকিছুতেই বিরোধী দলগুলো নেতিবাচক ভাবনা নিয়ে সরকারের সমালোচনা করে বলে মুখ্যমন্ত্রী জানান। তবে সরকার মানুষের জন্য তার নিরলস কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর জন্য সবসময় বলি, যারা বক্ররেখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে, ওই বক্ররেখাতেই থাকবে। আমরা সোজা রেখায় চলি, আমরা সোজাই চলতে চাই। ভোক্তা অধিকার ও সংরক্ষণ নিয়ে আরো সচেতনতার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। সচেতনতার অভাবের ফলেই ভোক্তারা বিভিন্ন সময় প্রতারণার শিকার হন বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হতে হয়েছে এবং বহু কেস আমাদের আছে, কাজে সব দিকে এর জন্যই কিন্তু এই সচেতনতা এখানে। এই কারণেই খাদ্য দপ্তর যে নতুন পিভিসি রেশন কার্ড তৈরি করেছে সেই কার্ডের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। গণবন্টন ব্যবস্থার আরো উন্নতির জন্য রাজ্য সরকার অধিক সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী জানান। সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরে খবরে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীরের তৃতীয় ও শেষ দফার নির্বাচন। কাশ্মীরের 16 ও জম্মুর 24 আসনের শেষ দফায় ভোট গ্রহণ পর্বে প্রার্থী রয়েছেন 415 জন। শেষ দফায় কুপওয়ারা, বারামুল্লার মতো জঙ্গি প্রবল এলাকাগুলিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। জম্মু কাশ্মীরের তৃতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এক্ষেত্রে ভোট হবে কাশ্মীরের 16 এবং জম্মুর 24টি আসনে। কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপুরা, উদমপুর, কাঠুয়া, সাম্বা ও জম্মু এই 7 জেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। সংবিধানের 370 ধারা অবলুপ্তির পরে এই প্রথম ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে। 2014 সালে শেষবারের মতো ভোট হয়েছিল জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে প্রথম দফার নির্বাচনে ভোটের হার ছিল 61%, দ্বিতীয় দফার নির্বাচনে ভোটের হার ছিল 97.3%। তৃতীয় ও শেষ দফার নির্বাচনে ভোটারের সংখ্যা 39,18,000। 40টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 5060টি বুথে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন, যেখানে ভাগ্য পরীক্ষা হবে 415 জন প্রার্থীর। জম্মুতে 24টি আসনে সরাসরি লড়াই হবে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের মধ্যে। অন্যদিকে উত্তর কাশ্মীরে 16টি আসনে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের ইন্ডিয়া ব্লক প্রার্থী এবং জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রতিনিধি দলের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। বারামুল্লা, কুপওয়ারা এবং বান্দিপোরা জেলা নিয়ে গঠিত উত্তর কাশ্মীর হল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল এবং উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র। সেপ্টেম্বরে কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে 2টি পৃথক বন্দুক যুদ্ধে নিহত হয় 3 সন্দেহভাজন সন্ত্রাসী। এর আগে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের চেষ্টাকারী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। নির্বাচনকে সামনে রেখে সোপিয়ানে 22 কোম্পানি নিরাপত্তা বাহিনী, কুপওয়ারায় 20 কোম্পানি, বারামুল্লায় 17 কোম্পানি, হান্দওয়ারায় 15 এবং বান্দিপোরায় 13 কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নির্বাচন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে। থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big.
একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের আবার স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। ছড়ার জল থেকে উদ্ধার যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানাধীন দক্ষিণ গঙ্গানগরে। মৃত যুবকের নাম সুবোধ নাথ। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাত আনুমানিক 9টা নাগাদ বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি ছড়ার জলে সুবোধের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বাগবাসা থানায়। খবর পেয়ে বাগবাসা থানার পুলিশ রাতে মৃতদেহ তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে নিয়ে যায়। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও খতিয়ে দেখছে যুবকের মৃত্যুর আসল রহস্য। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। কোন থানায় আওতায় পড়ে আপনার বাড়ি? বাগবাসা থানায়। বাড়তে কতটুকু দূরে পেনে মৃতদেহ পাওয়া গেছে? আধা কিলোমিটার দূর। সাম্প্রতিককালে বন্যায় ও ধসে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ পরিবারের মানুষদের আর্থিক সাহায্য প্রদানের দাবিতে পথে নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের গণ ডেপুটেশন সংঘটিত হয়েছে। সারা রাজ্য জুড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। আগরতলা শহরে কংগ্রেসের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতা ও নেত্রীরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেছেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য প্রদান করেননি। এই ডাবল ইঞ্জিনের সরকার, যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত 1 নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার।